অনেকে তো অনেক রকম করে ভর্তা করে খেয়েছেন। তো আজকে কিন্তু আমি পালং শাকের এই ভর্তাটা করেছি আর এটা খেতে কিন্তু অনেক মজার। তো গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আসসালামু আলাইকুম সবাইকে। আর পালং শাকের ভর্তার জন্য এখানে কিছু পালং শাক নিয়েছি আর পালং শাকগুলা কিন্তু আগে থেকে ধুয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে এটাকে কিছু কেটে নিলাম। এটা বেশি কাটার দরকার নেই, অল্প কাটলে কিন্তু হয়ে যাবে। আর এই পালং শাক হচ্ছে আপনার বাটাবাটি করা লাগবে না, বাটাবাটি ঝামেলা ছাড়াই কিন্তু এই ভর্তাটা করা যায়। আর এখন হচ্ছে পালং শাকগুলো সিদ্ধ করে নেব, তার জন্য প্যানের মধ্যে পালং শাকগুলো দিয়ে দিলাম। আর এই যে অল্প পরিমাণে পানি দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে হচ্ছে অল্প পরিমাণে লবণ দিলাম, লবণটা দিলে শাকটা অনেক সুন্দর সিদ্ধ হবে। তার জন্য কিন্তু এখানে অল্প পরিমাণে লবণটা দিয়ে শাকটাকে সিদ্ধ করে নিচ্ছি। আর আমি কিন্তু শাকের পানিটা ফেলে নাই, একদমই কিন্তু শুকিয়ে গেছে শাকের সাথে। আর আপনারা যদি শাকের মধ্যে পানি দেন বেশি করে, তাহলে পানিটা ফেলে দিতে পারেন, এক্সট্রা পানিটুকু। আর এই যে দেখেন পানিটা শুকিয়ে একদম শুকনা শুকনা করে নিয়েছে। তারপর হচ্ছে এটাকে ঠান্ডা হতে দিলাম। আর এখন হচ্ছে আমি যে রসুন, তারপর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, এগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছে। আর এগুলাকে একটু বাদামি করে ভাজতে হবে। আর কাঁচামরিচগুলো একটু কেটে দিতে হবে, না হলে আবার ফুটে আবার চোখে আসতে পারে। আর এটা কিন্তু দেখেন ভাজা হয়ে গেছে, তো এগুলো নামিয়ে ফেললাম। আর এই যে শাকগুলো কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, আপনারা চাইলে কিন্তু শিলপাটা এটা বেটে নিতে পারেন। আর এগুলো এখন ব্লেন্ড করে নিয়েছি। তারপর হচ্ছে প্লেটের মধ্যে শুকনা মরিচ আর এই যে অল্প পরিমাণে লবণ দিলাম, আর শুকনা মরিচ লবণটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছে। আর যে যেরকম ঝাল খাবেন সেটা কিন্তু বুঝে শুনে দিবেন। তারপর হচ্ছে এখন পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে সবগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে, কাঁচামরিচগুলো ভালো করে হাত দিয়ে এরকম করে চটকে নিতে হবে। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর পালং শাক থাকতে থাকতে এরকম একটা ভর্তা বানিয়ে খেতে পারেন। তারপর হচ্ছে এখন এই যে ব্লেন্ড করে নিলাম যে শাকগুলো, এখন এই যে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন কালারটা কত সুন্দর সবুজ আসছে। তো এখন এই যে সম্পূর্ণ হাত দিয়ে এরকম করে মাখিয়ে নিলে কিন্তু ভর্তাটা রেডি। আর এটা দিয়ে গরম ভাত খেলে যে কি মজা লাগে, তো অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর এখন এটার মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। আর বন্ধুরা, যারা যারা পালং শাকের এই ভর্তাটা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যারা খান নাই তারাও কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন। আর এই যে সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলে কিন্তু ভর্তাটা রেডি। আর এটা দিয়ে গরম ভাত খেলে যে কী মজার। আর আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর কেমন হলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এরকম সবুজ সবুজ একটা ভর্তা হলে আর কি লাগে, এটা দিয়ে যখন ভাতটা মাখাবেন দেখবেন যে ভাতটা পোড়াটায় সবুজ হয়ে গেছে। আপনার দেখেও যেমন শান্তি লাগবে, খেতেও কিন্তু অনেক মজার। যারা এখনও ট্রাই করেননি তারা কিন্তু অবশ্যই এটা বানিয়ে বাসায় খেতে পারেন। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।